বন্ধুরা, আজকে আমার রেসিপি ছাতুর শরবত বা সত্তুর শরবত যাই বলুন না কেন। গরমে প্রচণ্ড গরমে তৃপ্তি পেতে বা এনার্জি অনেক সময় থাকে না, এটা ছাতুর শরবতটা তৈরি করে দেখতে পারেন। আমি আজকে তৈরি করছি, দেখুন কি করে করি। এই যে ছাতুর শরবত আমি কৌটোর মধ্যে ভরে রেখেছি। প্রথমে 2 চামচ ছাতু দিচ্ছি। সত্তুর শরবত, এটা এনার্জি মেলে, অনেকক্ষণ পেট ভরে থাকে। এতে একটুখানি লেবুর রস দিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিতে হবে, একটু নুন দিচ্ছি। একটু চিনি দিচ্ছি। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো, এটা এনার্জিতে ভরপুর। সত্তুটা শরবত বা ছাতুর শরবত। এটা এবার গোলমরিচের গুঁড়ো দেবো, ব্ল্যাক পেপার একটু, এটা টেস্টটাকে বাড়াবার জন্যে। আর ভাজা জিরে গুঁড়ো, জিরেটা শুকনো খোলায় আমি নেড়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা সবই টেস্টের জন্যে, টেস্টটাকে বাড়াবার জন্যে। গরম থেকে রক্ষা পেতে এটা এনার্জিতে ভরপুর সত্তুর শরবত বা ছাতুর শরবত। খেয়ে দেখছি একবার, খুবই ভালো লাগছে। বরফ দিচ্ছি, যে বরফ দিয়ে খেলে আরো ভালো লাগবে। আর উপর থেকে একটু, অনেকে আবার পেঁয়াজ দেয়, গরম থেকে রক্ষা করে। আমি পেঁয়াজ দিইনি। আপনারা পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন। ওপর থেকে একটু ধনেপাতা দিচ্ছি, টেস্টটাকে সবই বাড়াবার জন্যে।
তৈরি হয়ে গেল ছাতুর শরবত। ওপর থেকে আরেকটু ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি। একটা স্ট্র দিচ্ছি। এনার্জিতে ভরপুর সত্তু ড্রিঙ্ক বা ছাতুর শরবত। রেসিপি পছন্দ হলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ছাতুর শরবত বা সত্তু ড্রিঙ্ক, সামার স্পেশাল এনার্জি ড্রিঙ্ক।